ছোট্ট একটা সূরা, যেই সূরা আমরা মোটামুটি সবাই মুখস্থ পারি। ওই সূরার নাম কি বলেন? সূরাতুল আসর। 3টা মাত্র আয়াত, আজব এক সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেয়াল করে শুনেন কথাটা, যে কোরআনের মধ্যে যদি শুধু সূরা আসর এই 3 আয়াতের এই সূরা ছাড়া আর অন্য কোন সূরা নাই থাকতো, তাহলে এই একটা সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা সূরা? কোরআনে যদি এই সূরা ছাড়া আর অন্য কোন সূরা না থাকতো, তাহলে এই একটা সূরাই মানুষের আত্মশুদ্ধির জন্য কি ছিল? যথেষ্ট ছিল। কারণ এই একটা সূরা এমন, ইমাম শাফিঈ বলেন শামালাত জামিআ উলুমিল কুরআন, তিনি বলেন যে এই একটা ছোট্ট সূরা পুরা কোরআনকে বেষ্টন করে তার বুকের ভিতরে, তার পেটের ভিতরে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এক সূরা তার পেটের ভিতরে কেমনে নিল? সম্ভব না অসম্ভব? সমসাময়িক একটা উদাহরণ, আমাদের মোবাইলের মধ্যে যে মেমোরি থাকে, মেমোরি কত বড়? 1 হাত, আমাদের সমান। এটার ভিতরে কি আছে? হ্যাঁ, হাজার হাজার গিগা, হাজার হাজার ভিডিও। একটা মেমোরির মধ্যে এত ভিডিও রাখা যায় যে আপনি যদি 1000 বছর হায়াত পান, ওইগুলা দেখে শেষ করতে পারবেন না। ওগুলা দেখে কি শেষ করতে পারবেন না। তাহলে একটা ছোট্ট মেমোরির মধ্যে যদি এত কিছু রাখা যায়, আল্লাহ তার কোরআনের এই সূরার মধ্যে রাখতে পারবেন না? আওয়াজ করে বলেন। সমসাময়িক উদাহরণ দিয়ে বুঝাইলাম আপনাদের। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। আমার দিকে তাকায় থাকেন। কিসের কসম? আসরের কসম, সময়ের কসম। আসর দ্বারা মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা এখান থেকে নেই। মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন আসর দ্বারা আল্লাহ তাআলা তার বান্দা বান্দির হায়াতের দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আসর দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দির হায়াতকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের রব, আসমানের মালিক, আরশের মালিক, দুনিয়া আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কথা বোঝানোর জন্য কসম করার কোনো প্রয়োজন আছে? কথা বলেন। কসম করার কোনো প্রয়োজন আছে? দুনিয়ার মানুষ মানুষের সাথে কসম করে কেন? হ্যাঁ, একটা কথাকে বিশ্বাস করানোর জন্য। একটা কথাকে কি বিশ্বাস করানোর জন্য কসম করে, যে আমার কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে, কোনো সংশয় থাকতে পারে, আমার কথার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে। আমার কথাটাকে সত্য হিসাবে, নির্ভরযোগ্য হিসাবে বোঝানোর জন্য মানুষ একে অপরের কাছে কি করে? কথা বলে কসম করে, যে সত্যি কথা ভাই, আল্লাহর কসম, এটা কসম করে বুঝায়, কথাটাকে মজবুত করার জন্য বুঝায় যে আমার কথার মধ্যে কোনো সংশয় নাই, আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কসম করলেন কেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলে কোনো সংশয় আছে? কোনো ভেজাল আছে? আল্লাহর কথার মধ্যে যে ভেজাল নাই, এ কথা কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। কোরআনের প্রথম দিক দিয়ে আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। হ্যাঁ, আলিফ লাম মিম, রহস্য জানেন কে? রব্বুল আলামিন। এর অর্থ কেউ জানে না। যালিকাল কিতাব, আল্লাহ বলেন এই কিতাব, লা রাইবা ফি, এতে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভেজাল নাই। এই কসম, এই কথা তো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। তারপরেও আল্লাহ তাআলা তার কথাটাকে বোঝানোর জন্য কেন কসম করলেন? দুনিয়ার মানুষের যারা কিতাব লেখে, যারা লেখক, সে লেখার মধ্যে যতই পারদর্শী হোক, যারা এখানে লেখক আছেন আপনারা বুঝেন, দেখবেন লেখক, প্রত্যেক লেখকেই তার কিতাবের বইয়ের শুরুতে লেখা দেয়, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেটা পরবর্তী শুধরে নিব। কি করব? লেখেনি? কথা বলে না। কিন্তু আল্লাহ কি লেখছেন? আল্লাহ কি লেখছেন? আল্লাহ বলছেন, আল্লাহ তার কিতাবে শুরু থেকে লিখে দিয়েছেন, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
কোনো সংশয় নাই, কোনো সন্দেহ করার অবকাশ নেই। তারপরেও আল্লাহ কেন কসম করলেন? মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ বিভিন্ন বিষয়ের বিভিন্ন তার সৃষ্টির কসম করছেন, আসমানের কসম করছেন, জমিনের কসম করছেন, সূর্যের কসম করছেন, অনেক জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করছেন, বান্দার হায়াতি জীবনের কসম করছেন। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে বান্দা, এই জিনিসটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক 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 গুরুত্ব রাখে, সুতরাং বান্দা তুমিও গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কেন কসম করলেন? এই জিনিসের কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। সময়ের অনেক গুরুত্ব আছে। তোমার এই 60-70 বছরের হায়াতি জীবন তুমি হেলায় খেলায় নষ্ট করো না বান্দা। তোমার এই সময়ের অনেক গুরুত্ব। তুমি যদি হায়াতি জীবনে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাও, তুমি বলো। একবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাইছো, তুমি বলো। আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু তিনি একদিন ক্লাসের মধ্যে বলতেছিলেন, তুমি মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, ব্যবসা করো, তুমি যেই কাজই করো, তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, তুমি তোমার সময়কে কিভাবে কাজে লাগাইবা। ধরো তুমি খাবারের জন্য ঘরে বসলা, খাবার খাওয়ার জন্য তুমি প্লেটের মধ্যে হাত ধুইলা, এখন তুমি শুধু ভাতটা নিতে তোমার এই সামান্য সময়টুকু তোমার মাঝখানে আছে, বা ভাত এখনো আসলো না, তোমার 2 মিনিট সময় লাগলো ভাত আসতে, এই 2টা মিনিটও তুমি তোমার সময়কে কাজে লাগাও। এই 2টা মিনিট যদি তুমি সুযোগ পাও, তুমি একবার বলো না সুবহানাল্লাহ, একবার বলো না আলহামদুলিল্লাহ, একবার বলো না আল্লাহু আকবার, একবার বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই 4টা বাক্য বললা, আধা মিনিট সময় লাগলো না, 10 সেকেন্ড সময় লাগলো, এই 10 সেকেন্ড সময়কে তুমি কাজে লাগাইলা। আল্লাহ রসুল বলেন, সকালবেলা যখন সূর্য উঠে, আল্লাহর এই আসমানের সূর্যটা সকালবেলা যখন উঠে, সূর্যের আলোগুলো যত মাখলুকাতের উপর পড়ে, সারা দুনিয়ার মধ্যে পড়ে, আল্লাহ রসুল বলেন এই সূর্যের আলো পৃথিবীর যত জিনিসের মধ্যে পড়ে, এই সমস্ত জিনিসের চেয়ে এই তোমার 10 সেকেন্ডের লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 10 সেকেন্ডের দাম আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলার কাছে তার চেয়েও বেশি। সকালবেলার সূর্য কোন জিনিসের উপর পড়ে না? বলেন বলেন না, এমন কিছু দেখাইতে পারবেন? পৃথিবীর মধ্যে যত খনিজ পদার্থ জিনিস আছে, স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, এক একটা খনিতে কিতাবের মধ্যে আসছে, এক একটা খনিতে এই পরিমাণ স্বর্ণ আছে যে পৃথিবীটা যদি এক পাল্লা রাখা হয়, এই পৃথিবীটার যত দাম হবে, একটা খনির মধ্যে এই পরিমাণ স্বর্ণ আল্লাহ রেখা দিছে, ওই স্বর্ণের দাম তার চেয়ে বেশি হবে না। আর একটু আস্তে করে কোন। তাহলে আপনার একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘন্টা সময় লাগলো বলতে? হ্যাঁ, 10 সেকেন্ড সময়ও তো লাগে না। এই 10 সেকেন্ড সময়টা আপনি কাজে লাগাইলেন। আল্লাহ রসুল বলেন সূর্য যত জিনিসের উপর পড়ে, ওই সমস্ত জিনিসের চেয়ে তোমার এই 10 মিনিটের ইবাদত, 10 মিনিটের জিকির আল্লাহ তাআলার কাছে তার চেয়েও বেশি দামি। দেখেন, জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা আমল, এটার জন্য কোনো সময় লাগে না। কথা বলেন, সময় লাগে? হ্যাঁ, নামাজের জন্য সময় লাগে না? হজের জন্য, যাকাতের জন্য, রমজানের রোজা রাখার জন্য, কুরবানি করার জন্য, সমস্ত আমলের জন্য সময় লাগে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এমন এক ইবাদত, এমন এক আমল যেটার জন্য কোনো সময় লাগে না। ঘুমাইতে যাইতেছেন, একবার সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠছেন, দোয়া পড়ে একবার সুবহানাল্লাহ বলেন। ঘুমের মাঝখানে আপনি উঠে গেছেন, উঠা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন সময় পান, অফিসে যাইতেছেন, আপনি অফিসে যাওয়ার জন্য যদি 100টা কদম লাগে, 100 বার সুবহানাল্লাহ বলেন। আসতে যদি 100টা কদম লাগে, 100 বার সুবহানাল্লাহ বলেন। মা বোন, আপনি রুটি বানাইতেছেন, রুটি বেলুন দিয়ে যখন করতেছেন, পিড়ির মধ্যে বানাইতেছেন, আপনি ঘুরান আর আপনার জবানটা জারি রাখেন, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তুমি আমার রবের সুবহানাল্লাহ বলো, আমার রবের পবিত্রতা বর্ণনা করতেছ, তোমার জবানে আমার রবের পবিত্রতা বর্ণিত হইতেছে। তুমি যখন একবার সুবহানাল্লাহ বললা, আমার রব তোমার জন্য জান্নাতের মধ্যে গাছগুলো লাগাই দিতেছে।
এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাই দিয়েছেন। সুবহান। এই যে আরেকবার বলছেন, আরেকটা লাগাই দিছে। এই যে আরেকবার বলছেন, আরেকটা লাগাই দিছে। যত বলতে থাকবেন আল্লাহ তাআলা তত লাগাইতেই থাকবে। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আপনারা শুনেছেন অনেক উদাহরণ। আল্লাহ রাসূল বলেন, আরবের একটা তেজস্বী ঘোড়া, যে ঘোড়াটা সবচেয়ে দ্রুত গতিতে চলে, ওই ঘোড়াটা যদি 500 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতে আপনার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যে গাছটা রোপণ করছেন, আপনার জন্য মর্যাদার যে গাছটা আল্লাহ তাআলা লাগাইছেন, ওই গাছটার ছায়া ওই ঘোড়া 500 বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন আমাদের সময়টাকে আমরা মূল্যায়ন করি। আসুন নিজের কদর আমি বুঝি। আমি নিজের পরিচয়টা আমি নেই, আমি কে, আমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক। আমরা নিজের পরিচয় নিজে জানি না, আমাদের নিজের পরিচয় আমরা বুঝি না। আমি যদি আমার সময়টাকে হেলায় খেলায় নষ্ট করি, আমি কি মনে করছি আমি আল্লাহ তাআলার ধরা থেকে পার পেয়ে যাব? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কোনো সুযোগ নাই পার পেয়ে যাওয়ার, কোনো সুযোগ নেই। অপরাধীদের সামনে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কাহফ পড়ে দেখেন, অপরাধীদের সামনে যারা হেলায় খেলায় সময়টাকে নষ্ট করেছেন, আমরা যারা হেলায় খেলায় সময়টাকে নষ্ট করেছি, আমাদের আফসোস। বরফ গলে গেলে ওই বরফের পানি দিয়ে আপনি যতই চেষ্টা করেন, জগে রেখা মগে রেখা যতই চেষ্টা করেন, ওইটাকে কিন্তু আর বরফ বানাইতে পারবেন না। ফ্রিজে রাখলে সেটা তো ভিন্ন জিনিস। যেই বরফ গলে গেছে, হায়াতে জীবনের যে সময় শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমাদের দাড়ি আমাদের চুল যাদের সাদা হয়ে গেছে, আমরা এটা বুঝে নেই। আমার এই যে চুলটা সাদা হয়ে গেছে, এটা অলরেডি মরে গেছে। গাছের পাতাগুলো যখন লাল হয়ে যায়, ওটা আবার নতুন করে গজায় না, ওটার জীবন শেষ। আমাদের হায়াতে জীবন থেকে যে চুলটা সাদা হয়ে গেছে, এই চুলটা মরে গেছে। নিজের দিকে নিজেকে একটু চিনেন, নিজেকে একটু বুঝেন, একটু ভাবেন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি সক্ষমতা আপনার আছে, একটু ভাবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের যখন এই আয়াত নাজিল হলো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালাবে মানুষ এবং পাথর দিয়া। সালমান ফারসির ব্যাপারে বর্ণিত হয়েছে, এই আয়াত যখন নাজিল হলো, তিনি ভয়ে কাঁপতে কাঁপতে রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে 3 দিন 3 রাত খাবার নাই, পানিও নাই, কিছু নাই। সারা দিন নামাজ পড়ে আর সিজদা পড়ে পড়ে কান্দে, হায় রে আমার কি হবে? আমি যদি আল্লাহ যে বলছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই মানুষের মধ্যে যদি আমি সালমান ফারসিও থাকি, আমার হবেটা কি? আমিও সালমান ফারসির নাম যদি ওখানে থাকে, আমার হবেটা কি? একথা বলে বলে কান্দে। 3 দিন 3 রাত খাবার নাই, সারাদিন নামাজ পড়ে আর সারাদিন দোয়া করে আল্লাহ তাআলার কাছে। আর বান্দা আফসোস করে কি বলে, ওই জাহান্নামের ইন্ধন যদি আমি সালমান ফারসি হই, আমার অবস্থাটা কি হবে? রাসূলের দরবারে সালমান ফারসি আসে না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে খুঁজে পাঠাইলেন, সালমান ফারসি কোথায় দেখো তোমরা। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন। 3 দিন 3 রাত পরে এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দেখে সালমান ফারসি সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে। আল্লাহু আকবার। সালমান ফারসিকে ধরে নিয়ে আসলেন। রাসূলের দরবারে যখন আসলেন, আসার পরে
রাসূল জিজ্ঞেস করতেছেন, সালমান তোমার কি সমস্যা, তুমি কোথায় গিয়েছিলা? সালমান ফারসি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কোরআনের ওই আয়াত পড়লেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, জ্বালানো হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, এই কথাটা আপনার জবান থেকে শোনার পরে আমি সালমানকে এই আয়াত পেরেশানি বানাই দিছি, আমাকে পেরেশানি করে তুলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সালমান, তুমি প্রস্তুত থাকো, তুমি প্রস্তুত থাকো, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তোমার জন্য, আল্লাহর আমি নবী বলতেছি সালমান, তুমি প্রস্তুত থাকো, আল্লাহ তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তাদের দিলের মধ্যে ভয়টা কেমন ছিল? ও ভাইয়ারা, একটু নিজে ভাবেন, একটু নিজে ভাবেন। বরফ বিক্রেতা বাজারে চিৎকার করতেছে, এই তোমরা কোথায় আসো, কে কোথায় আছো, তোমরা আসো, আমার তো মূলধন শেষ হয়ে গেল। বরফ বিক্রেতার মূলধন কি বলেন না কেন? বরফ বিক্রেতার মূলধন তো বরফই। তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমার তো মূলধন শেষ হয়ে গেল। তো এক আরব আলেম ওই এদিক দিয়ে যাইতেছেন, তিনি যখন এই কথা শুনলেন, বরফ বিক্রেতা বলতেছে চিৎকার করে যে আমার তো মূলধন শেষ হয়ে গেল, তিনি এই কথা শোনার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, তিনি পড়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। তার ছাত্ররা ঈশা তাকে উঠাই নিয়ে গেলেন, নিয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার এই হাল কেন হলো, এই অবস্থা কেন হলো? তিনি বলতেছেন, বরফ বিক্রেতা যখন চিৎকার করে এই কথা বলতেছিল, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, হ্যাঁ আমাকে বাঁচাও তোমরা, আমার তো মূলধন শেষ হয়ে গেল। তখন আমি নিজেকে প্রশ্ন করলাম, হাইরে, ওই বরফ বিক্রেতার বরফটা যেমন তার কাছে দামি, তার মূল আসল ধন শেষ হয়ে গেছে, আমার হায়াতি জীবনটাও তো আমার কাছে দামি ছিল, আমি তো আমার হায়াতি জীবনটাকে শেষ করে দিয়েছি, আমার কি হবে অবস্থা, আমার কি হবে অবস্থা, আমার অবস্থা কি হবে? আমাদের বয়স যখন আমাদের বয়স যাদের 60-70 বছর হয়ে গেছে, এখনো কি আমাদের ভাবার সময় হয় নাই? বলেন, এখনো কি আমাদের ভাবার সময় হয় নাই? কথা বলেন না কেন? যুবক ভাইয়েরা, আপনারা মনে করতেছেন আমরা তো মাত্র যুবক, আমরা তো মাত্র টকবকে যুবক, আমরা বৃদ্ধ হব, বয়স 40 হবে, 50 হবে। ও যুবক, তুমি ঢাকা মেডিকেলে একবার যাও, তুমি পিজি হাসপাতালে একবার যাও। ও যুবক, তুমি উত্তরা আধুনিক মেডিকেলে একবার যাও। যদি ওখানে যাইতেও তোমার কষ্ট হয়, উত্তরা আধুনিকে যাইতেও কষ্ট হয়, পিজি হাসপাতাল আর ঢাকা মেডিকেলে যাইতেও তোমার কষ্ট হয়, তোমার সামনে গুটিয়া মেডিকেল আছে, ওখানে গিয়ে দেখো। তোমার মতো কত যুবক অক্সিজেন লাগাইয়া সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পড়ে আছে, অক্সিজেনের সাহায্যে শ্বাস ফেলতেছে, একটাবার দেখতেও পারে না, কথাও বলতে পারে না। আছে না নাই? জোরে বলেন। তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক, তুমি রাতের 3টা 4টায় সময় দিতে পারো মেসি আর নেইমারের জন্য, তোমার রবের জন্য তুমি 2টা সিজদা করতে পারো না, তোমার জন্য আফসোস যুবক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হায়াতি জীবনের বড় একটা নিয়ামত কি বলেন? সময়। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, হয়তো আজকে আলোচনা শেষ করতে পারবো না, আগামী সপ্তাহে আগে চলে আসবে। এই 5টা জিনিসের আলোচনা নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। কয়টা জিনিস? সবাই বলেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে। তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে। আমাদের মসজিদের মধ্যে যারা চেয়ারে বসে নামাজ পড়ে, এদের প্রত্যেকের বয়স 40-50-এর উপরে,
প্রত্যেকেই মোটামুটি বার্ধক্যে পৌঁছে গিয়েছে। ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহর কদমে যে সেজদা দিতে পারে না, মাথাটা যে জমিনের সাথে লাগাইতে পারে না, ওনাদের দিল কলিজাগুলা ফাইটা যায়। কলিজাগুলা কি ফাইটা যায়? ও যুবক, এমন একটা সময় আসবে তুমি চাইলেও পারবা না, তুমি চাইলেও পারবা না। এই জন্য তুমি তোমার হায়াতি জীবনের এই সময়টাকে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দেখেন যুবকদের মধ্যে স্পৃহা কেমন ছিল, তাদের মধ্যে ঈমান কেমন তেজস্বী ছিল। যুদ্ধের ঘোষণা দিয়েছেন, একজন দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাইতেছিলেন। এমন সময় সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। দাঁড়ায়া দাঁড়ায় একজন কি করতেছেন? খেজুর খাইতেছেন। খেজুরের বিচিটা ফালাইছে, এখন কি দিবে? মুখে দিবে। দেখবেন অনেক সময় এমন হয় না, আমরা যখন ওয়াজ মাহফিল করি সবাই কি প্যান্ডেলের ভিতরে থাকে না বাহিরেও কিছু থাকে? বাহিরে কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় কি খায়? বাদাম খায়। স্টেজের পিছনে আশেপাশে দাঁড়ায় কি খায়? বাদাম খায়। ওই সাহাবিও তিনি খেজুরটা কি করছেন? ছিলছেন। এমন সময় কি দিবেন? মুখে দিবেন। আল্লাহ রাসূল বলছেন খালি যুদ্ধে যাইতে হবে, ঘোষণা দিছেন। ওই খেজুরটা মুখেও দেয় নাই, ওই অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে। জিহাদ করতে করতে শাহাদাতের সুদা পান করে তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমরা হইলে কি কইতাম? নামাজে আসেন, হুজুর কাজটা শেষ করে লই, ঠিক না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজানের সময় ডাকে, আসেন কল্যাণের দিকে আসেন, কামিয়াবির দিকে আসেন, আল্লাহর দিকে আসেন, জান্নাতের দিকে আসেন। তোমার এখন কোনো কাজ বড় না, তোমার আল্লাহ বড়। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সমস্ত কিছুর চেয়ে আল্লাহ বড়, তোমার কাজ এখন বড় না। কিন্তু তুমি বানাই নিলা তোমার ওই ঘরের কাজটাই বড়, তুমি বানাই নিলা তোমার ওই ব্যবসাটাই বড়, তুমি বানাই নিলা তোমার ওই খেলাটাই বড়, তোমার কাছে তোমার রব বড় না। 1 নম্বর কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো। যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এক রিওয়ায়াতে আসছে, একজন যুবক যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে 70 বার সাড়া দেন। আর এটা আস্তে করে কোন? একজন যুবক যদি আল্লাহকে কয়বার? একবার ডাক দেয়। এক কিতাবের মধ্যে পড়ছি, যুবক যদি গুনাহ করতে করতে যুবকের গুনাহ যদি আসমান পর্যন্ত উঠে যায়, আসমান ভেদ করে যদি যুবকের গুনাহ চলে যায়, আল্লাহ রাসূল বলেন ওই যুবক যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ যুবকের আসমান পরিমাণ যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেন। এরপরেও আল্লাহ বলেন, বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এক রিওয়ায়াতে আসছে, এই কথাটা বলতে আমার বড় খারাপ লাগতেছে। আমরা যারা রাতের সময়গুলো নষ্ট করি, আমরা শুনি হাদিসের কথা, আমার বানানো কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রতি রাত্রে, কোন রাত্রে? প্রতি রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকেন, বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, হে আমার বান্দা বান্দিরা, আমার কাছে কি কেউ তার গুনাহের জন্য ক্ষমা চাওয়ার জন্য আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার কাছে কোনো অভাবের জন্য চাওয়ার আছে যে এটা অভাব, ওইটা অভাব, এটা নাই, ওইটা নাই, আমার কাছে কি চাওয়ার মতো তোমাদের কিছু আছে? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পরিপূর্ণ করে দেব। কোন রাত্রে আসেন? বলে না শেষ রাত্রে না, প্রতি রাত্রে। প্রতি রাত্রে আল্লাহ আসেন, প্রতি রাত্রে এসে বান্দাদেরকে ডেকে ডেকে এই কথাগুলো বলতে থাকেন। আল্লাহ আমাদেরকে আমাদের এই সময়গুলোকে, হায়াতি জীবনের স্বল্প সময়, হায়াতি জীবনের স্বল্প সময়, এই স্বল্প সময়টাকে আমরা যেন কদর করতে পারি, আমরা যেন মূল্যায়ন করতে পারি, আমরা যেন এই সময়টার মূল্য বুঝি। আমি যেন আমাকে চিনি, আপনি যেন আপনাকে চিনেন, হায়াতি জীবনটাকে যেন আল্লাহর হুকুম, তার রাসূলের সুন্নত তরিকা আদর্শ মোতাবেক কাটাইতে পারি, আল্লাহর রঙে যেন আমরা সবাই রঙিন হইতে পারি। হ্যাঁ,
দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের ভালোবাসা ছেড়ে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা যেন আমাদের দিলের মধ্যে জায়গা করে দিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।